800 বছর স্পেন জমিনকে শাসন করলো মুসলমান লাগাতার। ভারতের জমিন আপনারা বলেন হিন্দুদের রাষ্ট্র, কে বলেছে হিন্দুদের রাষ্ট্র? ভারতের জমিন মুসলিম রাষ্ট্র। ভারতের জমিন এমন পবিত্র জমিন, এতটা ভাগ্যবান জমিন। এ জমিনে প্রথম যার কদম পড়েছে এই ভারতের জমিনে তিনি পয়গম্বর আদম। কার কদম পড়ছে? হিন্দুদের জমিন কেন বলেন? আর হিন্দুস্তান, ভারতের নাম কি? এই পুরাটার নাম হিন্দুস্তান। কার নামে? নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ। নূহ নবীর সন্তানের নামে হিন্দুস্তানের নাম। খবর নাই এ জাতির, বলে হিন্দুদের দেশ ভারত। দিল্লি শহরে দাঁড়ানো আছে কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি। কত বড় আল্লাহর ওলি তিনি। ওদিকে আমি যাব না। ভারত এমন একটা পবিত্র দেশ, পবিত্র জমিন, যেখান থেকে পৃথিবীর ইতিহাসে শুরু হয়েছে বাইতুল্লাহ হজ। বাইতুল্লাহর প্রথম হজ শুরু হয়েছে ভারত থেকে। এবার বুঝেন ভারতের দাম কত, জমিনটা কত দামি। আর আপনারা ভারতকে ঘৃণা করেন কেন? প্রবাদ না আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়? এটা ভুলে গেছেন? পাপকে ঘৃণা করো, বেনামাজির কর্মকে ঘৃণা করো, কিন্তু ব্যক্তিকে ঘৃণা করো না। তাকে বুকে লাগাও, তাকে ডাকো, তার কাছে যাও, তাকে মসজিদে নেওয়ার ফিকির করো। মদ পান করার কাজটাকে ঘৃণা করো, মদ পানকারীকে ঘৃণা করো না, বরং তার কাছে যাও, বুকে লাগাও, মোহব্বতের ভালোবাসা দিয়ে মসজিদে নাও। এই ভালোবাসা দেওয়ার কারণেই তো দেশের বহু মদখোর তাবলীগ করে। কি বহু জুয়া খেলনেওয়ালা, বহু সন্ত্রাস, চাঁদাবাজি, সব আল্লাহ উজানি চরমনের সোয়াবে আজকে তসবিহ হাতে নিয়েছে। সি সি করে তাড়ায় দিলে তো এই দিন পাইতো না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ভারতের জমিন থেকে ব্রিটিশরা মাদ্রাসা শেষ করলো, আলেম শেষ করলো, স্লোগান একটা, ভারতের জমিনে ইসলামের কোনো আলো থাকতে দেওয়া হবে না। রব্বে কারিম সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। বান্দা চাইলে কিছুই হয় না, মাওলা চাইলে আজকে ভারত দেওবন্দ, দেওবন্দের আলো ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। কেমন আলো? দাওয়াত ও তাবলীগ দেওবন্দের আলো। রাজনীতির ময়দানে বেঈমান নাস্তিক বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে দেওবন্দের অবদান। পীর মুরিদির এই সিলসিলা দেওবন্দের আলো। দেওবন্দের কর্মকে অস্বীকার যে করবে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। সেই দেওবন্দের ধারায় হাটহাজারী, উজানি, এই দারোরা মাদ্রাসা। এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমাদের সহযোগিতা দোয়া করা উচিত। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আমি তো অনেক জায়গায় বলি, অনেকে দান সদকা জিনিসটাকে খুব বাঁকা নজরে দেখে। আবার মুসলমান অনেকে বলেও, ওই রাস্তায় হাঁটবে আর বলবে সব ফকিরের দল, মানুষের বাড়ি খায়। বলে না? বলে না? বাংলাদেশে কোন সোরা আছে মানুষেরটা খায় না? আমরা খাই সম্মানের সাথে, আর ওরা খায় চুরি করে, বুকে ছুরি ঠেকায়। আমাদের মানুষ দান করে, না নিলে কষ্ট পায়। এটা কত সম্মান! দুঃখ লাগে এই কথা হিন্দু বলে না, বিধর্মী কেউ বলে না, বলে মুসলমান। মুসলমান বলে কওমি মাদ্রাসায় পড়ে লাভ কি? তুমি কি লাভ চাও বলো? কি লাভ? কি চাও তুমি? লাভ কি চাও তুমি? লাভ চাকুরি, টাকা পয়সা, সম্মান? কওমিতে পড়ে কে টাকা পয়সাহীন অবস্থায় অসম্মানে আছে? করোনায় স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ফ্যাক্টরি সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি। ইতিহাস ভুলে গেলে হবে না তো।
করোনায় কুলাঙ্গারের বাচ্চাগুলোরা ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার করোনা, কাছে যায় না, মরবে করোনার ভয়ে। এদেশের টুপিওয়ালা আলেম ওলামারা সব শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করলেন, একজন হুজুরেও করোনায় মরে নেই। এজন্য বলা, একদিনে কত বলা যায়। এই জাতির জন্য, দেশের জন্য ওলামায়ে কেরাম যা দিছে, যা করেছে, এই পরিমাণ নিঃস্বার্থভাবে কেউ দেয় নাই, কেউ করে নাই। আল্লাহ কসম, মানুষ তো বিশ্বাসও করতে চাইবে না, নফসের গোলাম হয়ে গেছে। আলেম ওলামারা যেই পরিমাণ জাতির পিছনে কষ্ট করে, মেহনত করে, সময় দেয় নিঃস্বার্থভাবে, এরকম খোদার কসম কেউ দেয় না। সব স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। আমাকে বলুন তো 1 মিনিট, আমি কিন্তু বয়ান শুরু করি নাই, 5 মিনিট মাদ্রাসার কথা বইলে এরপরে আয়াতের তর্জমা করব, ব্যাখ্যা করব, উঠবেন, মোনাজাত দিয়ে নেমে যাব, খালাস। বয়ান করা আমার ফরজ না। আপনি শুনলে না, আমি শুনাবো না, শুনলে আমি শোনানোর দরকারটা কি? আপনাকে জান্নাতে নেওয়া তো আমার ফরজ না, বুঝানোর দায়িত্ব। এখন আপনি যদি বুঝতে না চান তো আমার জোর করার কিছু নাই। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, আমিন। ভাই কি কথাটা বলতেছিলাম, কি কথাটা বলতেছিলাম? হ্যাঁ, একটা কথা না টান দিলাম। আলেম ওলামারা, ও যার দিছে এটা না। আচ্ছা আমাকে বলেন তো, এখানে অনেক শিক্ষিত মানুষ সরকারি চাকরি করেন, এমন লোক আছেননি? বলেন। বেসরকারি চাকরি করে নাই? না করলেও জানেন সেই বিষয়টা আমাকে বলেন তো। যারা সরকারি বা বেসরকারি চাকরি করে তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন। 8 ঘন্টা। কথা ঠিক? বেতন কত মাসে নিম্নে? যারা জানেন বলেন। 20,000 ধরলাম, উপরেরটা বাদ। এরপরে টেবিলের নিচে কত মুক্তা তো আছেই, আছে না নাই? আছে। ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন কত? 20,000। খুব সফট ভাবে, নিরিবিলি, প্রেশান মুক্ত হয়ে সহজ কথাটা বলবেন, মানেন আর না মানেন। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা? 24 ঘন্টা। বলেন বলেন। 24 ঘন্টা। বেতন কত? 5,000, 8,000, 10,000। এটা আগুনে ফুইরা মারা দরকার না? এত বড় জালেম কি দুনিয়াতে কুলায়? এ তো জমিনের মধ্যে গাইরে ফেলানো দরকার। যে 8 ঘন্টা ডিউটি করে 20,000, আর 24 ঘন্টা ডিউটি। তা কেমন ডিউটি? রিমান্ডে থাকে, রিমান্ডে। জহুরের নামাজ ইমাম সাহেব নাই, রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? 5 টাকা বেতন দেই মাসে। এরকম বেয়াদব আছে না নাই? ছুটি নিবে ইমাম সাহেব 2 দিনের জন্য, সভাপতি সেক্রেটারির বরাবর দরখাস্ত দিতে হবে। একক তো নামাজে না থাকলে খবর লয় ফেলা। এরপরে স্বাধীনভাবে বয়ান করবে পারে না, কথা বলবে পারে না। এই জন্য বলছি, জাতিকে আলেমরা যা দিয়েছে নিঃস্বার্থভাবে, খোদার কসম কেউ দেয়নি। কিন্তু আলেমের সাথেই ঘুরে ফিরে জুলুম। এই জুলুমের শিকারও হইয়া আবার সাজাও পাইতেছে। গালি দিতে যেমন মজা, আবার সাজাও তো তেমন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন।